قال رسول الله صلى الله عليه وسلم إياك والضحك فإنه يميت القلب ويذهب بنور الوجه قلت زدني قال قل الحق وإن كان مرا قلت زدني قال لا تخف في الله لومة لائم قلت زدني ليحززك عن الناس ما تعلم من نفسك رواه مسلم اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله আসরের পর থেকে আরম্ভ হয়েছে না মসজিদে আকবরিয়া তাফসীরুল কোরআন মাহফিল 2025 আপনারা এটা মনে হয় ধারাবাহিক চলছে 199তম নির্ধারিত আয়াত আছে নাকি সূরা দুহা তাফসীর আমি শেষ করছি আমি একটা আয়াত শেষের দিকে এসে শুনলাম কি যেন উলাইকা হুমুল ওয়ারিসুন মুমিনুন থেকে আলোচনা চলছিল আমরা ওখান থেকেই কিছু কথা আরেকটু যোগ করতে চাই ইনশাআল্লাহ আজকের সম্মানিত সভাপতি প্রবাসী শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব দ্বীন ইসলাম জনাব আব্দুল মতিন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আমাদের বাংলাদেশের কৃতি সন্তান ইসলামিক স্কলার মাওলানা শায়েখ জাফরুল্লাহ চৌধুরী খতিব মসজিদে আকবরিয়া গম্বাগ কুয়ালালামপুর মালয়েশিয়া আলোচনা করার জন্য বসেছিলেন সময় পাননি বন্ধুবর মাওলানা হাফেজ মাহফুজুর রহমান কথা বলেছেন ইসলামিক স্কলার মাওলানা মিসবাউদ্দিন সম্মানিত আয়োজক যারা নাজমুল কবির মাহবুবুর রহমান সহ বিশেষ করে আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ আপনারা না আসলে আমি বাংলাদেশ থেকে না আমেরিকা থেকে আসলে কি আমার কি কোনো দাম ছিল আপনারা আছেন বলে অন্তত আমি আসতে পেরেছি এই জন্যে মাহফিলের আজকের প্রধান আকর্ষণই আপনারা এখানে দল মত থাকতে পারে আমাদের কিন্তু আজকে আমরা কোরআনের জন্য সব এক হয়ে গেছি যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম শোনার জন্য কিছু সময় ব্যয় করার সুযোগ দিলেন বলেন আলহামদুলিল্লাহ হাদিসে কুদুসি এটা পৃথিবীতে 3টা জায়গায় যদি কেউ সময় এবং সম্পদ খরচ করে কিয়ামতের দিন তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না এক নম্বরে যদি কেউ কোরআন প্রচারে কোরআন শিক্ষায় কোরআন প্রতিষ্ঠায় এর জন্য যদি কেউ সম্পদ এবং সময় ব্যয় করে কিয়ামতের দিন ওই সময় এবং সম্পদের হিসাব আল্লাহ নেবেন না এই জন্য আমাদের অ্যাক্টিভ থাকা দরকার জীবনের সব কিছু যেন কোরআন কেন্দ্রিক ব্যয় হয় কিয়ামতে যেন জবাবই দেওয়া না লাগে এটা যে কত বড় কঠিন বিষয় শুধু সারা জীবন নাম শুনেছি জন্মের পর থেকে যে হিসাব দেওয়া লাগবে হিসাব কি বোঝেন আমরা বুঝি না যে লোকটার হিসাব দেওয়া লাগবে না এরকম একজন মানুষের জীবনী পড়ছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন জিন্দা অবস্থায় উনি যে জান্নাতে যাবে কোনো সন্দেহ নেই 10 জন মানুষ যে পেয়েছিল আমরা জানি তার ভেতরে উনি 2 নম্বরে আকাশের তারকার চাইতে ওনার জীবনে ভালো ভালো কাজ বেশি ভালো কাজ মানে শুধু নামাজ পড়া না শুধু রোজা রাখা না শুধু দাড়ি রাখা না উনি ভালো কাজ বলতে যেটা বুঝতেন ভালো কাজ মানে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমরা শ্রেষ্ঠ তোমরা ভালো তোমরা উত্তম কেন কারণ তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি তাহলে যে মানুষের দ্বারা মানুষের কল্যাণ হয় মানুষের উপকার হয় মানুষ বেঁচে থাকার অবলম্বন পায় এই মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ এখানে যে মানুষগুলো বহু বছর আগে এসেছেন যাদের হাত ধরে আজ হাজারো মানুষ তাদের কর্মসংস্থান পেয়েছে তার মর্যাদা আর আমার মর্যাদা আল্লাহর কাছে এক না কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসের ভেতরে আমি এখনো পড়িনি আমি কয়টা মানুষের উপকার করি কয়টা মানুষের বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেই আমার চাইতে বহু মানুষ দেশে আছে যার দ্বারা হাজার হাজার মানুষ অন্তত তাদের
হালাল রুজির ব্যবস্থা করতে পারে। সূরা মায়েদার ভেতরে আছে, কোনো মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, ও যেন তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করার গুনাহ করে। কেউ যদি একটা মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেয়, বেঁচে থাকার পথ তৈরি করে দেয়, ও যেন তামাম দুনিয়ার সব মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিল। এই হাদিসটার ব্যাপক প্রচার এবং কার্যকারিতা যদি আমাদের দেশে থাকতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশ দাঁড়িয়ে যেত। বহু মানুষ ওই দেশ থেকে বিভিন্ন দেশে যেয়ে এই ছোটোখাটো কাজ অন্তত করা লাগতো না। আমরা অত নিচের মানুষ না, তো বিশ্বের বিভিন্ন দেশে আমরা যে সমস্ত কাজ কারবারে আঞ্জাম দেই, ওগুলো আমাদের করার কথা ছিল না। শুধুমাত্র যারা দায়িত্বে আছে, যেমন সিয়ারে আছে, সম্পদের মালিক হয়ে আছে, এই মানুষগুলো এই আয়াতটা, এই হাদিসটা বোঝে না। আমার কথার অর্থ বোঝা যাচ্ছে? বাংলাদেশে যে সমস্ত শিল্পপতিগুলো আছে, এরা যদি টাকারগুলো এই ক্ষমতায় যারা ছিল পাচার না করি, বাইরে না পাঠিয়ে, ওরা যদি কর্মসংস্থান তৈরি করে দিত। আমি এইখানে আসার কিছুদিন আগে, আমার বাড়ি তো কুষ্টিয়া, এখান থেকে মৌলভীবাজার বহু দূর, এ যাওয়া আসা করতেই প্রায় একদিন লেগে যায়। তো ওরা হেলিকপ্টার নিয়ে যাচ্ছিল, আমার মনে হয় সম্ভবত ওটা নরসিংদী এরকম কোনো জেলা পার হওয়ার সময় বিশাল একটা ফাঁকা জায়গা। পাইলট আমার বলছে, হুজুর এই যে জায়গাগুলো পড়ে আছে, এখন তো আপনাকে বহন করছি, কিছুদিন আগে শয়তান বহন করতাম, শয়তানকে টানা লাগতো। তো ওই সমস্ত সময় আমরা মাঝে মাঝে ভাবতাম যে এই জায়গাগুলো পড়ে আছে বাংলাদেশে, এরকম বহু জায়গা আছে। যারা এই টাকা পাচার করে, চুরি করে অন্য দেশে, ব্যাংকে ছাতা পড়ে যায় তাদের টাকা, সুইস ব্যাংকে টাকা রাখে, বালিশের ভেতরে টাকা রেখে দেয়। এই টাকাগুলো যদি ওরা কাজে লাগাতো, তাহলে এদেশের প্রায় 1,30,00,000 উপরে মানুষ এখনো বেকার। এই মানুষগুলো বেকার থাকতো না। একটা মানুষের কর্মসংস্থান তৈরি হলে আরো 4-5টা মানুষ তারা চালাতে পারে। এ দেশের টাকা দেশে থাকতো, দেশেই 30-40-50-1 লাখ টাকা উপায় করার মতো একটা বৈধ রাস্তা পেত, তাহলে মানুষগুলো অন্তত খারাপ রাস্তায় যেত না। আপনি কি বলবেন এদেরকে? বলেন তো একটু বদদোয়া দে। মানে বদদোয়া, এখন বদদোয়া করে কি করবে? যা করার তো করেই ফেলিস। এই জন্য যে মানুষগুলোর দ্বারা উপকার হয়, এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হযরত ওমর এইটাকে ভালো কাজ মনে করতেন, যে আমার দ্বারা আসলে মানুষের উপকার হয় কিনা, আমার দ্বারা আসলে মানুষের কল্যাণ হয় কিনা। আপনার দ্বারা যদি মানুষের উপকার না হয়, কল্যাণ না হয়, তা আপনি আর আমি আর কুকুর তো সমান। আমার কথা একটু বেশি ন্যাকেট হয়ে গেল মনে হয়। না না, ন্যাকেট হয়নি, এটাই ঠিক। কুকুরেরও মর্যাদা আছে। এই জন্য আমাদের উচিত হবে, আমার দ্বারা আসলে মানুষের উপকার হয় কিনা, এটা আল্লাহর কাছে ভালো হওয়ার প্রথম শর্ত। হযরত ওমর এইটা বুঝতেন। প্রতিদিন অন্তত দিন রাতে 3-4টা ভালো কাজ না করে তিনি ঘুমাতেন না। তার কাছে ভালো কাজই ছিল যে আমার দ্বারা দেখি মানুষের কোনো কল্যাণ করা যায় কিনা। এমনকি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তিনি কোনো দিন রাতে 2-3টা ভালো কাজ না করে ঘুমাননি। ওই যে শোনে যে রাতের বেলা উনি বেরিয়ে বেড়াতেন, খোঁজ খবর নিতেন। সে এক মহিলা সন্তানদেরকে প্রতারণা করে, ধোঁকা দিয়ে হাড়ির ভেতরে পানি দিয়ে পাথর জাল দিচ্ছিল। উনি জিজ্ঞাসা করলেন যে এইভাবে না করে সন্ধ্যাবেলা যদি খাবার দিতে, তাহলে এরকম চিৎকার করতো না। তুমি তো জালেম। মেয়ে লোকটা বলেছিল, আপনাকে আমাকে জালেম বলতে পারেন না, আপনি তো বাস্তব অবস্থা জানেন না। আমরা এই এলাকার মানুষ না, বাইরের দেশের মানুষ। আমরা বাইরের রাজ্য থেকে আসার সময় খলিফার কাছে যাচ্ছিলাম যে কিছু সাহায্য পাওয়ার জন্য। প্রতিমধ্যে রাত হয়ে গেছে, এই জন্যে এখানে তাঁবু টাঙিয়ে খেজুর গাছের নিচে পড়ে আছে। এদের পেটে এত ক্ষুধা যে আমি এত ওয়াজ নসিহত করে এদের কাজ হয় না। শেষ পর্যন্ত ওদেরকে বোঝানোর জন্যে এই হাঁড়ির ভেতরে পানি আর পাথর দিয়ে জাল দিচ্ছিলাম। আর বারবার বলছে তো খাবার হয়ে গেল, এখনই দেব। কিন্তু আমি দেব কি করে, এখানে তো খাবার নেই। হযরত ওমর বলেন, আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে। আমি বললাম, আপনি থাকেন, দেখি কিছু করা যায় কিনা। দৌড়িয়ে চলে গেলে বাইতুল মালের খাজানসি ছিলেন হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বললেন যে একটা বাস্তার ভেতরে আটা, তরকারি যা আছে সব ভর্তি করো।
বাস্তার মুখ বেঁধে আমার পিঠের উপরে তুলে দাও। হযরতে আসলাম বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বোঝা বহন করার জন্য তো আমি আছি, আপনি কেন বহন করবেন? হযরত ওমর ওই দিন বলেছিলেন, আসলাম, যে দৃশ্য দেখে এসেছি, কিয়ামতের দিন আমার বোঝা তোমার বহন করা লাগবে না, আমার এই বোঝা বহন করা লাগবে। সুতরাং এই বোঝাটা আমার আজকে বহন করতে দাও। তিনি নিয়ে চললে, ওখানে যাবার পরে নিজেই তরকারি আটাগুলো বের করে রান্না করলেন, ওই মহিলাকে দিলেন, বাচ্চাদেরকে তুলে তুলে খাওয়ালেন। বাচ্চারা এবার খেয়ে একটু খুশি আনন্দ হাসছিলেন। তাদের হাসির দিকে তাকিয়ে হযরত ওমর কেঁদে ফেলেছেন। বড়ি মেয়ে লোকটা, এই যে মুরব্বী মহিলা, ডাক দিয়ে বলছে, কে আপনি? আপনাকে তো চিনি না, আপনি আমাদের জন্য যা করলেন, আর এখন আপনি কাঁদতেছেন। আমার তো মন বলছে এই দেশের দায়িত্বে হযরত ওমর আছে শুনেছি, উনি না হয়ে আপনি দেশের রাষ্ট্রপ্রধান হলে আরো ভালো হতো। উনি বললেন, ঠিক আছে, আপনি সকালে যাবেন রাজদরবারে, আমাকে দেখতে পাবেন, আপনাকে আমি চেষ্টা করব একটু বেশি দেওয়ার জন্য। তিনি গেলেন, যে দেখেন খলিফার চেয়ারে হযরত ওমর বসা। তিনি মাফ চাইলেন, বললেন, আমার বেয়াদবি হয়েছে, রাতের বেলা যা করেছি আমারে ক্ষমা করে দেন। হযরত ওমর বললেন, আমার কাছে মাফ ওল্টা করে চাওয়ার দরকার নেই, মাফ তো চাওয়ার দরকার আমার, আপনার কাছে। আপনি আমার এরিয়ার ভেতরে চলে এসেছেন আর না খেয়ে রাত যাপন করছেন, আমি কি জবাব দেবো কিয়ামতে? এইটার নাম ভালো কাজ। তিনি এইরকম কাজ করতেন কমপক্ষে 3টা। তো বলেন তো, এই মানুষের কোন জায়গায় কোন পর্যায়ে থাকা দরকার? তারপরেও নবীজির মুখে তিনি একেবারে গ্যারান্টি পেয়েছেন যে তুমি জান্নাতি। তার জীবনী পড়তে পড়তে আমি আশ্চর্য হয়ে গেছি এই জায়গায় এসে। এই মানের মানুষ, বলেন আকাশের তারকা, আপনি গণনা করলে শেষ করে ফেলতে পারবেন। তো উনি মুসলমান হয়েছেন 26 বছর বয়সে। এরপর থেকে যত এরকম ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছেন আর এত নেকি কামাই করেছেন এই ভালো কাজের দ্বারা, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু তার নেকি গণনাই করবে, শেষ করতে পারবে। তার সন্তানটাকে ভর্তি করেছিলেন মাদ্রাসায়, মক্তবে, কোরআন শিক্ষার জন্য। ওই জায়গায় প্রধান বিচারপতি ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও তার ছেলেকে ভর্তি করলেন ওই জায়গায়, হযরতে হোসাইন। এভাবে পাশাপাশি চেয়ারে টেবিলে বসা, বারবার কলম ফেলে দেয় হোসাইন। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের সন্তান, বলছে কলম তুলে দাও। 2বার 3বার তুলে দিলেন। 3বারের পরে উনি বললেন যে, আমি কি তোমার চাকর, তোমার খাদেম, তোমার কর্মচারী আমি? বারবার আমার কলম ফেলে দাও আর তুলে দিতে বলো, আমি পারবো না। উনি বলছে, তুমি চাকর না, তুমি চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা। খাদেম খাদেম বললেও হয়তো আবার খাদেমের বাচ্চা খাদেম বলিস। ছোট মানুষ তো মেজাজ গেছে খারাপ হয়ে, বাড়িতে যেয়ে বলছে, আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমাকে এত অপমান করেছে ক্লাসে, শুধু আমারে না আপনাকেও গালি দিয়েছে। বলছে, ঠিক আছে, বিচার হবে, জমার দিন বিচার হবে মসজিদে নববীতে। হযরত ওমর খুতবা দিচ্ছিলেন, আলোচনা বন্ধ করে বললেন, হোসাইন এখানে আসো। বলছে, হ্যাঁ, সামনে আসো। তুমি আমার এই ছেলেকে গালি দিয়েছো, চাকরের বাচ্চা চাকর, বা খাদেমের বাচ্চা খাদেম, এরকম ছোট শব্দ দিয়ে। বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন বললেন, খলিফা, ওই জায়গায় দাঁড়িয়ে মেম্বারের ওপরে আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। তাই তো, আমি তো এভাবে ভাবি না, আমি তো আসলেও নবীর খাদেম ছিলাম, কিন্তু এটা তো আমার কাছে লিখিত কোনো দলিল নেই। বললেন, হোসাইন তুমি যা বলো এটা লিখে দিতে পারবা? না, কাগজ কলম নিয়ে আসে। খেজুরের পাতা নিয়ে এসেছেন, উনি লিখে দিলেন, এই ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। খেদমত করলে তারে তো খাদেমই বলে, চাকর বলে। তাই আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, এটা সই করে দিলাম, এতে হোসাইন ইবনে আলী। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর সোমা খেলে ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে, আর লাগবে না। ছোট মানুষ তো আব্দুল্লাহ, উনি বলছে, বাবা তুমি তো বিচার এখনো শুরুই করলে না, হোসাইনকে শাস্তি দিবা, কি বিচার করবে? হযরত ওমর বলেন, সন্তান, যে বিচার আমি করেছি এটা শুধু দুনিয়া না, মরণের পরও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিই,
জীবনে যদি আল্লাহর কাছে কিছু ভালো না লাগে, কবুল না হয়, অন্তত এই কাগজটা দেখাবে যে আল্লাহ তুমি এই কাগজটার দিকে তাকিয়ে দেখো কি সই করা আছে। আমি নবীর খাদেম ছিলাম, এটা তার নাতি লিখে সই করে দিয়েছে। এই অসিলা হইলেও আজকে তুমি আমার মাফ করে দাও। এটার নাম হিসাব। ওনাদের এই টেন্ডেন্সিটা এত উপরে উঠেছিল, জীবন পরিবর্তন করে ফেলেছে এই এক হিসাব, এই শব্দই। আর আমরা জন্মের পর থেকে হিসাব নিকাশ কিয়ামত শুনতেছি, আমাদের কোনো পরিবর্তন নেই কেন? কোন মানুষ যদি এই চিন্তাটা করে যে আমার হিসাব দেওয়া লাগবে, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এদিকে তাকান, ক্ষতিগ্রস্ত হবে না। খাসিরা এটা মাঝি, অতীতের শব্দ। এর আগে আবার কদ আছে, এটা সূরা আনআমের 31 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলোর জীবন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, জীবনের হিসাব দেওয়া লাগবে, এটা বিশ্বাস করে না, এটা মিথ্যা মনে করে, তাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হাত্তা ইদা জাআতুহুমুস সাআতু বাগতাতান, শব্দটার দিকে খেয়াল করেছেন? সাআতুনের এখানে অর্থ দুইটা, একটা কিয়ামত আর একটা মৃত্যু। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, মরণ আর কিয়ামত এই দুইটা কি বলে কই আসে না হঠাৎ? না, আমরা অনেকে এখানে শুনি যে মরণ নয় হঠাৎ করে আসে, কিয়ামত আবার হঠাৎ করে আসবে। মানে কিয়ামত কি বলে কই আসবে না হঠাৎ? সূরা নামলের নাহালের ভেতরে আছে, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে আছে। এই যে চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে, এতটুকু সময় আল্লাহ কিয়ামত ঘটিয়ে ফেলবে। আপনারা 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে আয়াতটা চেয়ে দেখবেন যে কিয়ামত মৃত্যুর মতো একেবারে বাগতাতান, আকস্মিক ভাবে হঠাৎ করে চলে আসবে। এখানে দুইটা অর্থে যে কোনো একটা ধরেন, মরণটাই ধরেন। হঠাৎ করে মরণ যখন তার সামনে আসবে, ক্বালু, ওই মানুষগুলো বলবে, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, আমার আফসোস হচ্ছে এখন আমার জীবনের দিকে তাকিয়ে যে আমি পাঠালাম কি, আমি এই 50, 60, 70, 80 বছরে আমি কি পাঠিয়েছি, এইটার দিকে তাকিয়ে তখন তার আফসোস হবে। এরকম আফসোস যেন আমাদের জীবনে না হয়। বহু মানুষ এমন আছে মানুষের সম্পদ আত্মসাৎ করে একেবারে আনন্দে আছে, অথচ মানুষের সম্পদ আত্মসাৎ করে আনন্দে থাকার কথা। আমি তো বহু মানুষের জীবনী দেখেছি এবং শুনেছি, বাংলাদেশেও আছে, এদেশেও আছে। একজনকে কাজে নিয়েছে, 200 টাকা তার বিল, 180 টাকা দেয় আর 20 টাকাও খেয়ে ফেলে। এটা তো বাবা শাহজালাল সব হালাল নাকি? আরে যারা খায় ওরা হালাল মনে করে খায়। আপনি এই যে ওর সম্পদটা মেরে খেলেন, ফাঁকি দিয়ে হোক, জোর করে হোক, ভয় দেখিয়ে হোক, যে কোনো ভাবে ওর সম্পদটা আপনি আত্মসাৎ করলেন, এটা কি জায়েজ? আপনার বিবেক মেনে নেয়? তারপরও আপনি যে করলেন, এটা কি শুধু নিজের জন্য করেছেন? না, শুধু নিজের জন্য না, আপনার নিজের জন্য, আপনার বউর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, আপনার মা বাবার জন্য। এখন এটার দ্বারা যে পাপ হয়ে গেল, গোনা হলো, এই গোনা, এই পাপ আপনাকেই বহন করা লাগবে না আপনার মা বাবা হালকা নেবে? তো ওয়াজ তো এরা সব ভালো জানে, খালি একটু মানা দরকার। আমাদের জীবনে যেন এরকম আফসোস না আছে, আল্লাহ 200 টাকা দিয়ে নিয়েছিলাম, 180 টাকা দিয়েছি আর 20 টাকা গায়েব করে দিলেন। আজকে মাগরিবের পরে যেখানে আলোচনা ছিল, ওখানে একটা হাদিস পড়েছিলেন, মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে জিনিস আপনার না, কিন্তু আপনি জোর করে, জবরদস্তি করে, দখল করে, ফাঁকি দিয়ে, অন্যায়ভাবে প্রতারণা করে, ভয় দেখিয়ে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন, কিন্তু ওই জিনিস আপনার না, আপনার দুইটা ক্ষতি অলরেডি হয়ে গেছে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ফা শব্দটা 19টা অর্থে আসে। বালাগাত মানতেক যারা বোঝায়, ফা শব্দটা আসে 19টা অর্থে। এখানে একটা অর্থ আছে, আগে বর্ণিত যে কথা নবীজি বললেন, ওটা যদি কারো জীবনে থাকে, পরের যে শাস্তি মাস্ট বি, ওর জীবনে ওটা হবেই।
আগের কথা কি ছিল? মানিদ্দাহা মা লাইসা লাহু। যে লোকটা অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয় অথচ ওই জিনিসের মালিক সে না, 1 নাম্বার শাস্তি তার, ফালাইসা মিন্না, ওই দিন থেকে আর নবীর উম্মত নেই। এরকম উম্মত কি বাংলাদেশ মালয়েশিয়ায় নেই? আছে মানে আমরাই। যে জিনিস আপনার না, আপনি জোর করে নিজের দখলে নিয়েছে। আপনি এই যে পরকীয়া প্রেম যারা করে, ওর বউ কি আপনার? কার বউ আপনি দখলে নিয়েছেন? এদিকে তো চালিয়ে যাচ্ছে। জিনিস তো আপনার না, অন্যের জিনিস দখল করে আপনি চালাচ্ছেন। ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। আগস্টের 5 তারিখের পরে বহু মানুষ বাংলাদেশে আমরা দেখেছি, যেই জিনিস যার না ওইটাও জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এটা রেকর্ড হচ্ছে বলে আরো জোরে বললাম। বহু মানুষ এরকম বাংলাদেশে আছে এই চরিত্রে। ওরা যদি এখন নামাজ পড়ে, রোজা রাখে, আর আমির হামজার বাপের দিয়ে যদি জানাজা পড়ায়, কিছু হবে? আমি জানাজা পড়িয়ে কবরে দেওয়ার সময় কি বলবো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রসুলের দলে। অত রসুলের দলেই নেই, ফালাইসা মিন্না, ও নবীর উম্মত নেই। এজন্য ভালো করে খেয়াল করবেন, আপনার দখলে যেন যে জিনিস আপনার না ওইরকম কোনো জিনিস চলে না আসে, সে যে কোনো জিনিস হোক। 2 নাম্বার শাস্তিটা আরো কঠিন, এটা না বলাই ভালো। ও যেন জাহান্নামে নিজের একটা চেয়ার বানিয়ে নিবে। আপনার স্থান আপনি জাহান্নামে অলরেডি তৈরি করে নিয়েছেন, অথচ এই ক্ষতিটা করলেন শুধু নিজের জন্যে। আপনারা এই যে 20 টাকা 50 টাকা করে মেরে খেলেন, এই টাকাটা শুধু আপনার জন্য না, আপনি কয়েকজনের জন্য নিলেন। যাদের জন্য নিয়েছেন তারা একটা অপরাধের শাস্তি আর আপনার কাছ থেকে নেবেন, ওরা শুধু ধান্দায় আছে খাওয়া। গতকালকের একটা রিপোর্ট পেয়েছি, 20 বছর ছিল এখানে, 20 বছর। এতদিন যা কামাই করেছে ওর মা বাবা স্ত্রী সন্তানাদি এদের জন্য পাঠিয়েছে, মারা গেছে। এখন লাশটা পাঠাবে, তার একটা খরচ আছে। এখন মা বাবা স্ত্রী সন্তান যারা আছে 5 জন, ওরা 5 জনই অলরেডি জানিয়ে দিয়েছে যে ওনারা দরকার নেই, ওনারা ওই দেশে মাটি দিয়ে দেবে। কারণ এটা একটা টাকা কামাই করা মেশিন ছিল, ও মেশিন এখন অকেজ হয়ে গেছে, ও মেশিন আমার আর দরকার নেই। কারণ এসে আপনি কি করবো, ওরে হয় বাংলাদেশের ওই গোরস্থানে মাটি দেবো, ওখানেই দিয়ে দেবে। তো সে এই যে কাজ করেছিল ন্যায় অন্যায় মিলে সারাটা জীবন 20টা বছর এখানে কাটিয়েছে। ও যা কামাই করেছে সব কি ওর নিজের জন্য? ওর কয় টাকা লাগে চলতে? আমার একা চলতে আমার কয় টাকা লাগে? আমি যা করছি বৈধ বাদ দিয়ে অবৈধ, এগুলো সব আমার জন্যে না, আল্লাহর কসম এগুলো হয় আমার স্ত্রীর জন্য, আমার মা বাবার জন্যে। কি কথা বলেন না? যাদের জন্য যা করেছেন এগুলো সবগুলো অস্বীকার করবে। এই আয়াতের শেষের কথা, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুন হামালা, ইয়াহমিলু মানে বহন করা। এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এখন থেকে কিয়ামত পর্যন্ত একটা থাকবে। এখানে আল্লাহ ঝাড় দেননি, ঝাড় মানে বোঝা, আল্লাহ আওজার দিয়েছে, বোঝার সমূহ। আল্লাহ বলেন এই মানুষগুলো মরণের পরে এদের পিঠের উপরে পাপের বোঝা সমূহ আমি চাপিয়ে দেব, না চাপাতেই থাকবো। এখানে যারা আলেম আছে তারা হয়তো এটা বুঝে ফেলেছে, আল্লাহ যেহেতু মজারে দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ, শুধু চাপিয়ে দেবে তা না, চাপাতেই থাকবে। আমি এখন 33 বছর বয়সে যদি মরে যাই, এই 33 বছরে আমার 33 মন গোনা ছিল, আমি মরে গেলাম, আমার পিঠের উপরে মাথার উপরে আল্লাহ চাপিয়ে দিল, শেষ। কিন্তু যদি একটার পরে আরেকটা চাপাতেই থাকে, এটা সমস্যা। আমি 33 মন গোনা নিয়ে কিয়ামতের দিন উঠবো, আল্লাহ বিচার আচার করবে, হয়ে গেল। কিন্তু আমার কিয়ামত আসতে আসতে যদি 33,000 মন গোনার বোঝা চাপিয়ে দেয়, তো এটা কেমন হয়ে গেল না? আল্লাহ যেন ঝাড় দেয়নি, আও ঝাড় দিয়েছে। আর ইয়াহমিলুনা চাপাতেই থাকবে। বহু মানুষ এমন আছে, আমরা খালি সাত গায়ে জারিয়া শুনি, আরে গোনায় জারিয়া আছে, গোনায় জারিয়া নেই। আমি মরে গেলাম এই টাকা কামাই করি, কিন্তু আমার বল্টু আমার ছেলে তো বসে নেই, ও তো মাল খায়, তো বাবা খায়, ও ডাইল খায়। আমি তো জীবনে মাল বাবা ডাইল খাইনি, কিন্তু বল্টুরে রেখে গেলাম, আরে 20 বছরের টাকা কামাই করে রেখে গেলাম, ও তো চালাবে।
ওর বন্ধু বান্ধব ওর বিভিন্ন জিনিস নিয়ে চালাতেই থাকবে। ও যত চালাবে ফ্লাক্সি লোড হয়ে সব বিকাশ হয়ে আপনার কবরে যাবে। এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। আবার খোলা লাগবে তো খুলেই রেখে গেছেন আপনি। আল্লাহু আকবার। আপনাদেরকে দিন এই মানুষগুলোকে যাদের আপনি শুধু সন্তান না, আপনার ছেলে মেয়ে বউ ভাই বোন যারা রেখে গেলেন, এগুলো যখন একটা একটা করে খারাপ কাজ করবে আপনার সম্পদ দিয়ে, আপনার বাড়িতে বসে, আপনার ফ্ল্যাটে, তখন ওগুলো সব ফ্লাক্সি লোড হয়ে যেতেই থাকবে। আপনি হিসাব করেন, আপনি 50 বছরে মাত্র গোনা ছিল আপনার 50 মন, কিয়ামত আসতে আসতে 50,000 মন হয়ে যাবে। আর ফেরেশতারা কি বলবে শেষের কথা? আলা সামা ইয়াজিরুন, সাবধান, কত নিকৃষ্ট বোঝা এই হামজা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার নিজের চলতে কিন্তু অত লাগে না। আমি যে অবৈধ পথে পা বাড়াই, মানুষকে ফাঁকি দেয়, এগুলো আমার মা বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ভাই বোনের জন্য, আমার তো অত লাগার কথা না। যাদের জন্য করলেন একটু নিজে একটু ভান ধরেন, দেখেন আপনি ভান ধরলেই বুঝে ফেলবেন। এই জন্যে হাদিসের এই শেষের কথাটা খুব কঠিন। ও যেন জাহান্নামে নিজের একটা স্থান অলরেডি তৈরি করে নিয়েছে। আমি হাদিস পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়েছি, বহু মানুষ অলরেডি নবীর উম্মত নেই, আর জাহান্নামে যাবে, নিজের স্থান অলরেডি বানিয়ে নিয়েছে। আর এটা আগস্টের 5 তারিখের পর থেকে আরো বেড়েছে। যে যা পাচ্ছে বাবা শাহজালাল সব হালাল করে নিচ্ছে। তো একটা বারের জন্য চিন্তা করছে না এই দোকান তো আমার না, আমি যে জোর করে জবরদস্তি করে দখলে নিয়ে নিলাম। আমার কুষ্টিয়াতে এটা হচ্ছে, এই জন্য বললাম। বাংলাদেশের প্রায় সব জেলায় এগুলো চলছে। আমরা রেকর্ড হচ্ছে, আমি আবার বলছি সতর্ক থাকবেন। আমি শুধু এই 5-7 জন 10 জন 50 জনের সামনে না, আমার সামনে এখন মুসলমান 175 কোটি যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করেন তাদেরকে বলছি আমরা যেন ভুল না করি। জবাব এটা খুব কঠিন বিষয়। এই জন্য জবাব থেকে নিজের জীবনকে যদি মুক্ত রাখতে চান, এখন থেকে সিদ্ধান্ত নেবেন কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে, কোরআন শিক্ষায়। সেখানে এরকম পরিবেশ আসবে, যতটুকু পারেন আপনার সম্পদ খরচ করবে। কারণ এই সম্পদের এই সময়ের হিসাব কিয়ামতে আল্লাহ তাহলে আর নেবে না। বলেন আমিন। 2 নম্বরে কিয়ামতে আল্লাহ জবাব নেবে না তাদের যারা পরিবারস্থ লোকদের জন্য হালাল ভাবে বেঁচে থাকার জন্য খরচ করে। 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কষ্ট করছে আর তাদের পেছনে যারা খরচ করবে। এই 3টা জায়গায় সম্পদের হিসাব দেওয়া লাগে না। আমাদের জীবন এবং সম্পদ আল্লাহ যেন এই রাস্তায় কবুল করে। আমরা একটা কোরআনের আয়াত পড়ে আরম্ভ করছি, রব্বানা হাবলানা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সকলে বলেন আমিন। রাসূলের উপর দরুদ সালাম পড়ি। ওনার যেহেতু অসমাপ্ত আলোচনা এখনো শেষ করতে পারেন না, আমি ওই শেষের আয়াত থেকে ওরকম একটা আয়াত পড়েছি। উনি হয়তো কদ আফলাহাল মুমিনুন দিয়ে আরম্ভ করেছিলেন, যে সফল তারা মুমিন যারা। কদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছে ওই মানুষগুলো যারা মুমিন। তাহলে সফলতার মাপকাঠি আপনাকে মুমিন হওয়া লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন 8-9 আয়াত পড়ে শেষের দিকে জানিয়েছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই আমার জান্নাতের ফেরদাউসের ওয়ারিস। এদেরকে আমি চিরদিন এখানে রেখে দেব। তো ওখানে যাওয়ার জন্য যতগুলো গুণ শুনলেন, 7-8টা গুণ আপনারা শুনেছেন, আরো কিছু গুণ আল্লাহ এই আয়াতের ভেতরে দিয়েছেন। সূরা কাহাফ আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি মেহমানদারি করাবো জান্নাতুল ফিরদাউস দিয়ে। নুজুলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মেহমানদারি করানো। আল্লাহ পাক আমাদেরকে মেহমানদারি করাবেন কি দিয়ে? জান্নাতুল ফেরদাউস। যত জান্নাত আল্লাহ বানিয়েছেন সর্বোচ্চ স্থানের নামে জান্নাতুল ফেরদাউস। এখানে এই বিষয়টা পরিষ্কার আছে কিনা আমি জানি না। জান্নাত কয়টা বলেন তো? না না না,
জান্নাত একটা, জান্নাতের স্তর আল্লাহ সাজিয়েছেন। আমরা তো 7টা 8টা জানি, 100টার উপরে পেয়েছি আমি কোরআনে, 100টার উপরে আছে। আমি একটা বইও লিখেছিলাম বাংলাদেশে থাকতে, যে জান্নাত কোন আমলে কোন জান্নাত, কোন কাজ করলে আপনি কোন জান্নাতে যেতে পারবেন, এরকম কাজও ভাগ করা আছে। এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য যেই কাজ, এখানে আল্লাহ 2টা কাজের কথা দিয়েছেন। এটা যেহেতু সর্বোচ্চ স্থান, এই যে আমরা ক্লাসে যারা লেখাপড়া করেছি, একটা ক্লাস 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত পড়ায় 10 ক্লাস। এই 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত 10 ক্লাস পড়াতে এটা একটা স্কুল বলা হয়। স্কুল না এটা? স্কুল কয়টা হয়? একটা। ক্লাসরুম আছে কয়টা? 10টা। বলেন বলেন। যে যেই ক্লাসে পড়ে ও ওই দরজা দিয়ে প্রবেশ করে। ক্লাস 5-এ যে পড়ে, ও যদি ক্লাস 10-এ যে ঢুকতে যায়, ওরা ঢুকতে দেবে? আর ও ঢুকে কি করবে? কিছুই বুঝবে না। সুতরাং ওই ক্লাস 10-এ যাওয়ার জন্য ওর এখনো 5 বছর পড়া লাগবে। তাহলে আমরা আল্লাহর বানানো জান্নাত আছে একটা, কিন্তু স্তর আছে কয়টা? 100টার উপরে আছে। আমরা 100টা কোরআনে পেয়েছি। তাহলে যে যেই কাজ করবে দুনিয়ায়, আল্লাহ তাকে ওই স্তরে পৌঁছিয়ে দেবে। সর্বোচ্চ স্তরের নাম কি বললাম? জান্নাতুল ফেরদাউস। এটা সর্বোচ্চ। নবীজি বলেন, সাহাবা একরাম, যদি আল্লাহর কাছে জান্নাত কামনা করো তাহলে জান্নাতুল ফেরদাউস চাইবা। কারণ এখানে আর মানুষের কোনো চাহিদা থাকবে না। অন্যান্য জান্নাতেও থাকবে তা না, কিন্তু এটা সর্বোচ্চ, এর উপরে আর আল্লাহর বানানো জান্নাত নেই। এত সুন্দরভাবে আল্লাহ নিজের মন মতো করে ফেরদাউস জান্নাতটা সাজিয়েছেন। আপনারা জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য 7টা গুণ শুনলেন। প্রথম নম্বরে গুণ উনি বলেছেন নামাজের। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভেতরে আল্লাহকে ভয় করে। নামাজের ভেতরে ভয় মানে জড়সড় হয়ে থাকা না, নামাজের ভেতরে ভয়ের 4টা অর্থ পাওয়া যায়। যেহেতু আলোচনা সব শুনেই ফেলেছেন, আমরা এই আয়াত থেকে শুরু করছি। নিশ্চয় যারা ঈমান এনেছে, যেহেতু সর্বোচ্চ জান্নাত, এখানে আমাদের সবারই টার্গেট থাকা দরকার যে আমি ওই জায়গায় পৌঁছাবো। এখানে যাওয়ার জন্যে যোগ্যতা লাগবে কয়টা? 2টা। সবাই বলেন কয়টা? 2টা। এই 2টা যোগ্যতা না থাকলে আপনাকে এখানে আল্লাহ দেবে না। হ্যাঁ, জান্নাতুল নাইমে যাওয়ার আলাদা যোগ্যতা আছে। জান্নাতুল মাওয়া যেটা, সেখানে যাওয়ার জন্য কিছু কাজ আছে। কোনো মানুষ যখন দুনিয়ার জীবনকে অগ্রাধিকার না দিয়ে আখিরাতের জীবনকে সামনে অগ্রাধিকার দিতে পারবে এবং না দেখা জিনিসকে ভয় করে জীবন চালাতে পারবে, এই লোকটার জন্য আল্লাহ একটা স্তর রেখেছেন, তার নাম জান্নাতুল মাওয়া। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এর আগে শুনলেন, যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেবে, আল্লাহর সীমা রেখা যারা ক্রস করবে, এদের স্থান হবে জাহান্নামে। জাহিম যেটা বলা হয়, জাহান্নামও একটা। জাহান্নামের স্তরগুলো আছে 7টা, আরো বেশি আছে। তা আমরা জান্নাতের স্তর জানলাম, অনেক আছে 100টার উপরে। সর্বোচ্চটার নাম হচ্ছে ফেরদাউস। এর নিচে আরেকটা আছে, তার নাম মাওয়া। দুনিয়ার জীবনে যারা না দেখে আল্লাহকে ভয় করে চালাতে পারবে, এই মানুষের স্তর আল্লাহ তৈরি করে দেবে জান্নাতুল মাওয়াতে। এ পর্যন্তও যেতে পারলে তো সাকসেস। সর্বোচ্চটা চেষ্টা করব, না পারলে অন্তত 2-3 স্তর পার করেও যদি থাকতে পারি। জান্নাতের ভেতরে মানুষের অভাব অনটন, কোনো আকাঙ্ক্ষা আশা বলে কিছু থাকবে না, থাকবে একটা আশা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বলবে, আমরা তোমাদের বন্ধু ছিলাম দুনিয়ায়, আখেরাতেও বন্ধু থাকবো। এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগেই জিনিস পাওয়া যায়, এবং দয়াময় রহমানের পক্ষ থেকে একটা মেহমানদারি। এ পর্যন্ত বলে আল্লাহ শেষ করে দেন।
এত বড় আশা দিলেন যে মা তাদ্দাউন, কোনো কিছুর আকাঙ্ক্ষা আর মানুষের মনে থাকবে না, এমন ভাবে আমি সাজিয়েছি জান্নাতটা। তো এই জান্নাতে যাওয়ার পরেও শুধু একটা আফসোস মানুষ করবে। কোন আফসোস? পৃথিবীতে এই হায়াতের জিন্দেগিতে যে সময়টা অনর্থক নষ্ট হয়েছে, এই সময়টার জন্য মানুষ আফসোস করবে। ঠিক। এ আন্দাজে বসে আছে, কোনো কাজ নেই, কামনে একটু চিন্তা ভাবনা নেই, এই যে এই সময়টার জন্য আফসোস। যদি আপনি মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তেন, যদি সুবহানাল্লাহ পড়তেন, অথবা পরিকল্পনা করতেন যে আমি এরকম এরকম কাজ করব যেন মানুষের 5টা মানুষের উপকার হয়, এটাও একটা নেক কাজ, এরকম সিদ্ধান্ত নিয়ে নিতে পারতেন, তাহলে এই সময়ের জন্য আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ামত আরো বাড়িয়ে দিত। আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজে ডাক দিয়ে বলেছিলেন, সন্তান, পৃথিবীতে যাবার পরে উম্মতদেরকে বলবা পৃথিবীর জমিনটা বড় উর্বর এবং জান্নাতের জমিন তার চাইতেও আরো অনেক বেশি উর্বর। ওরা যারা আছে পৃথিবীতে, তোমার উম্মত, তোমার আমার সন্তান যারা আছে, তাদেরকে বলবা যে তোমার বাবার আদেশ দুনিয়ার জীবনে যেন তারা সময় নষ্ট না করে, ওরা যা করবে ওইটা দিয়ে ওদের জান্নাত অথবা জাহান্নাম তৈরি হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সন্তান আমার, এখানে এই যে ফেরেশতারা 1 তলা 2 তলা গেঁথে গেঁথে বসে আছে, কিছু লাগবে না ভাই, বসেন বসেন। এরা এখন আর গাঁথে না, বসে আছে 1 তলা 2 তলা গাঁথার পর, এরা বসে আছে কেন? নবীজির প্রশ্নের জবাব দিলেন জাতির পিতা ইব্রাহিম, যে আপনার উম্মতের ভেতরে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিত, এ মানুষগুলো কাজ করলেই সওয়াব আকারে, নেকি আকারে বিভিন্ন জিনিস আসতো ফেরেশতাদের হাতে, ইট, বালু, সিমেন্ট, রড, এগুলো আসতো, এগুলো দিয়ে ওরা ঘর গাঁথত। কিন্তু এখন ওই মানুষগুলো ভালো কাজ করে না, ভালো রাস্তায় আর নেই, এই জন্য ফেরেশতাদের হাতে কিছু আসেও না, ওই ফেরেশতারা বসে আছে। আপনি এই হাদিসটা থেকে একটু ভাবেন তো, আমি নিজেও ভাবি মাঝে মাঝে, আমরা যদি কোনো কাজ কারবার বন্ধ করে দেই ভালো ভালো কাজ, তাহলে ফেরেশতারা মনে করেন 1 তলা গাঁথার পরে আর 10-15টা ইট গেঁথেছে, স্বর্ণের ইট, রূপার ইট, যেহেতু জান্নাতের, ওরাও পর্যন্ত বসে আছে। আপনি হঠাৎ করে মরে গেলে আপনি যে জান্নাত পাবেন, এখন যদি 1.5 তলা জান্নাত হয় কিভাবে বাস করবে? না, আমি হাসির জন্য বলি না, এটা বাস্তবতা না, হাদিস। আমার এই হায়াতটা এত দামি, তাহলে চিন্তা করেছেন আমি মারা যাওয়ার পরে 1.5 তলা একটা জান্নাত পেয়েছি, ছাদ নেই, বেলকনি নেই, বারান্দা নেই, কারণ ওগুলোতে গাঁথতে হবে যে জিনিস দিয়ে, ও কাজ তো আমি করি না, করবে কি করি? এই জন্য আফসোস হবে ওই সময় শুধুমাত্র এই হায়াতের এই সময়টা নষ্ট করার কারণে। আর আপনার প্রবাসে আছেন যারা, কত দাম সময়, যে কত দামি আপনারা টের পাচ্ছেন না? আমি জেলখানায় 3 বছর ছিলাম, আমি টের পেয়েছি যে সময় কত দামি। 24টা ঘন্টা কোনো কাজ নেই, কাম নেই, তালাবদ্ধ করে রেখে দিতে, মনে হয় একটা জিন্দা কবরে আছে। আমি তো ইচ্ছা করলে বের হতে পারতাম না, আর আপনারা ইচ্ছা করলে একটু টাকা খরচ করলে ঘুরে আসতে পারেন দেশ থেকে। এটা একটা জেলখানা, নিজের মা, বাবা, স্ত্রী, সন্তান আদি, ভাই বোন, এলাকার সব মানুষ ফেলে দিয়ে হাজার হাজার মাইল দূরে এসে পড়ে থাকা, এটা একটা জেলখানা না? এই জন্য সময়টা হেলায় খেলায় নষ্ট না করি, খুব গুরুত্বপূর্ণ এবং দামি বিষয় আমাদের জীবনের এই হায়াতটা। এই হায়াতটা এই সবচাইতে ভালো ভালো কাজের আঞ্জাম যারা দিতে পারবে ঈমান আনার পর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহমানদারি করাবেন এই জান্নাতুল ফেরদাউস দিয়ে। প্রথম নাম্বারে আমাদের দরকার, এই সর্বোচ্চ স্থানে পৌঁছানোর জন্য ঈমান দরকার। ঈমান কি? সারা জীবন তো জন্মের পর থেকে ঈমানের কথা শুনেছি। ঈমান আপনার আছে কিনা এইটা আপনাকে কেউ বলে দেওয়া লাগবে না, আপনি নিজেই টের পাবেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ দেখলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবা যে তোমার ঈমান আছে। আর যখন অন্যায় কাজ দেখলেও কোনো বাধা আসে না, আরো আনন্দ লাগে, তখন মনে করবে তোমার ঈমান নেই, তুমি একটা বেঈমান। বলেন তো, ভালো কাজ সবার কাছে ভালো লাগে?
এমনকি অন্যায় কাজও সবার কাছে কষ্ট লাগে না, আর অনেকে আনন্দ নিয়ে করে। এরকম অন্যায় যত আছে, বিবেক যেটা সায় দেয় না ওইটাই অন্যায়। এরপরেও মানুষ যারা আনন্দ নিয়ে ওইটা করে, তাদের কিন্তু জুব্বা দাড়ি পাগড়ি থাকতে পারে, নামাজ পড়তে পারে 5 ওয়াক্ত, ওদের ঈমান নেই। ঈমানের যে স্তরগুলো আছে আমরা 3টা জানি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। বুখারী শরীফের হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরিও বর্ণনা করে, তোমাদের ভেতরে যে বা যারা একটা অন্যায় কাজ, বিবেক বহির্ভূত ইসলাম বিরোধী কোনো কাজ হতে দেখবে, সে যেন অবশ্যই সেটা হাতের দ্বারা বন্ধ করে দেয়। হাত মানে শুধু এই হাত না, হাত মানে ক্ষমতার হাত, হাত মানে টাকা পয়সার হাত, হাত মানে প্রভাব প্রতিপত্তির হাত। এই লোকটার আন্ডারে মনে করেন 2000 লোক কাজ করে, ওনার সামনে যদি কোনো অন্যায় হয়, উনি হাত মানে এই হাত দিয়ে যায়, এই এটা বন্ধ কর না। ওনারে আল্লাহ যে পজিশন দিয়েছে, ওনার যে চেয়ার আছে, ওনার যে ক্ষমতা আছে, অন্তত প্রভাব প্রতিপত্তি, ওইটা ওনার হাত। ওই হাত দিয়ে হলেই অন্যায়টা বন্ধ করা লাগবে। এই হাদিসটা যে যে জায়গায় আমরা আছি যদি মেনে চলতে পারতাম, অন্যায় হওয়া সম্ভব ছিল না। এটা আমরা মনে করি হাত মানে শুধু এই হাত, এখানে একদম মানে ক্ষমতার হাত হতে পারে। এই যে রাস্তায় যে ট্রাফিক গুলো আছে, লাল আলো আর সবুজ আলো আছে না, এটাও একটা হাত। এই সবুজ আলো লাল আলো এটাও একটা হাত। এটা কিসের হাত? আইনের। ওর ক্ষমতা আছে, চলে গেলেও কিছু করতে পারবে, কিন্তু আইন আছে। আপনি চলে যান, কালকে নোটিশ চলে যাবে বাড়িতে। ওটা কিসের হাত? আইনের হাত। সুতরাং আমাদের যে যেখানে আছে, আমাদের আইনের হাত যদি থাকে, ক্ষমতার হাত যদি থাকে, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা এবং এই হাত, যে কোনোভাবে আপনাকে এই অন্যায় যদি সমর্থ থাকে, আপনার হাত দিয়ে বন্ধ করবে। এটা যদি আপনার আয়ত্তে না থাকে যে না আমার হবে না, তখন আপনি মুখ দিয়ে প্রতিবাদ করবেন, মানববন্ধন করে অথবা পেপার পত্রিকা করে, মানববন্ধন করেন, পেপার পত্রিকা করে, যে কোনো প্রতিবাদের ভাষা দিয়ে জানান যে এটা অন্যায়, এটা বিবেক বহির্ভূত, এটা সমাজের বিরোধী, এটা ইসলাম বিরোধী, এটা বন্ধ করুন। এইটাও যদি না পারেন যে না এটা করতে গেলে আপনি টিকে থাকতে পারছেন না, তাহলে সর্বশেষ আপনাকে মনে মনে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এটা কি করে পাল্টানো যায়। এখন ঘরের ভেতরে চোর ঢুকেছে, চোর ঢুকে যে যা পায় সব নিতেছে। এখন বাড়িওয়ালা চিন্তা করবে যে চোরের হাতে তো অস্ত্র আছে, ছুরি আছে। ও মনে মনে সিদ্ধান্ত নেবে কি, যে আমার সেই লাঠি কই। বলে চোর জিনিসপত্র নিচ্ছে, হাতে অস্ত্র আছে, ছুরি আছে। বাড়িওয়ালা কি বলবে মনে মনে, আমার সেই লাঠি কই। তা আমার সেই লাঠি কই মানে কি, লাঠিটা থাকলে আমি একে বাধা দিয়ে আত্মরক্ষা করতে পারবো, জিনিসগুলো নিতে পারবো। তা আপনি যখন অন্যায় কাজ নিজের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, নিজের আয়ত্তের ভেতরে দেখবেন, সর্বশেষ এইটা যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ করে দেবেন না, পরিবর্তন করার জন্য পরিকল্পনা করা লাগবে যে কি করে এইটা অন্তত বন্ধ করে অন্য কোনো ভালো জিনিস এখানে চালু করা যায়। এইটাও যদি কারো পরিকল্পনা না আসে, চিন্তা ভাবনা না আসে, নবীজি বলেন এটা সর্বনিম্ন আদাব ইসমে তাফসীর, এর চাইতে আর নিচের ঈমান নেই। সর্বনিম্ন ঈমানের পরিচয় এটা। আমার যে ঈমান, যে আমল আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে, সেই ঈমানই তো আমার নেই। আমি তো অন্যায় কাজ হাত দিয়ে পারি না বন্ধ করতে, প্রতিবাদও নেই, এমনকি পরিকল্পনাও আমি করি না। শুধু আমি একটা অন্যায় কাজ দেখে বললাম আস্তাগফিরুল্লাহ, হবে? রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলেন এমন একটা সিনেমার পোস্টার টাঙানো, যেটা দেখে একবার চোখ দিয়ে আর একবার দেওয়া যায় না। এখন যদি বলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই পোস্টার কেউ টাঙায়, হয়ে গেল না। আপনি যে জায়গায় আছেন, যে পজিশনে আছেন, আপনার পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করা লাগবে না যে কি করে এটা বন্ধ করা যায়। আপনার নিজের যতটুকু আয়ত্ত আছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এরিয়া, প্রত্যেকটি জায়গায় আমার 18 কোটি মানুষ বাংলাদেশে যদি নিজ নিজ ঈমানকে এইভাবে আমরা তৈরি করতে পারতাম, বাংলাদেশে কেউ অন্যায় করে টিকে থাকতে পারতো না। কারণ আমাদের তো ঈমান এই পর্যায়ে নেই। আমরা জান্নাতুল ফেরদাউস পাওয়ার আশা করে বসে আছি।
এই জন্য ইমান আনা লাগবে। এই হাদিসের থার্মোমিটার, এটা ইমান মাপার থার্মোমিটার। এরপরে আছে ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করবে। এখানে নেক কাজ করবে কোন জায়গায় আছে লেখা, যারা পড়তে পারে জিজ্ঞেস করবে। এখানে আমলের পরে লেখা আছে সালিহাত। সালিহাত মানে কি? সালেহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যোগ্য। সালেহ মানে শুধু নেক কাজ না, এর প্রায় 33টা অর্থ আছে। আপনাকে আমলে সালেহ করা লাগবে। আমল মানে কি বলেন তো? কাজ। আরবিতে আমল বলে, বাংলায় কাজ বলে, আর এই দেশের ভাষায় মনে হয় গিরিঙ্গি বলে না কি জানো, গির্জা গির্জা যাই বলেন, জিনিস সব এক। তাহলে কাজ করা লাগবে। সালেহ মানে নেক কাজ। এই নেক কাজটা কি? আমাদের দেশ এবং ভারতে আমরা নেক কাজ বলতে মনে করি নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি বড় করা, জবা গায়ে দেওয়া, জিকির আজগার করা, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া নেক কাজ হয়ে গেল। তো নেক কাজ কি খালি এইটা? আমি যে টয়লেটে গেলাম এই যে একটু আগে, বাম পা দিয়ে প্রবেশ করে প্রসাব করার পরে 2-3 মিনিট পরে ডান পা দিয়ে বের হলাম, 2টা দোয়া পড়েছি। বিসমিল্লাহ, আজকে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হওয়ার সময় গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আযা ওয়া আফানি। আমি প্রায় 15 মিনিট আগেই মনে করছিলাম যে কোনো জায়গায় গাড়ি থামিয়ে প্রসাব করো, কিন্তু সময় হয়নি। এখানে বারবার তাড়াতাড়ি করছে, এদের কষ্ট হচ্ছে। আসার পরে প্রসাব করে সেই কষ্টটা আল্লাহ আযা ওয়া আফানি, এই কষ্টদায়ক জিনিস থেকে আল্লাহ আমাকে যে মুক্তি দিলেন, এই জন্য আমি প্রশংসা করলাম কার? আল্লাহ। প্রশংসা করে শুধু শেষ না, যেহেতু 2-3 মিনিট আমি আল্লাহর কাছে কিছু বলতে পারিনি, ভেতরে যে কি আমি সুবহানাল্লাহ পড়তে পারতাম? আলহামদুলিল্লাহ কিছু পড়তে পারতাম না। এই জন্য বের হয়ে কি বলেছি? গফরানা, আল্লাহ আমি এই 2-3 মিনিট সময় তো কিছু করতে পারিনি, তুমি আমারে মাফ করে দাও। তো এই যে 3-4 মিনিট আপনি সময় ব্যয় করলেন, এই পুরাটাই আপনার নামাজের মতো সওয়াব। বাংলাদেশের মানুষকে আমি এইটাই বোঝাতে পারি না, এটা প্রসাব করা, পায়খানা করা 5-7 মিনিট 10 মিনিট যদি ইবাদত হয়, তাহলে জীবন আর কোন কাজ আছে যেটা ইবাদত না? বলেন। প্রসাব করা, পায়খানা করা নিকৃষ্ট কাজ, 2-4 মিনিট 10 মিনিট যাই ব্যয় হয়, এটাও যদি সুন্নত অনুযায়ী করলে ইবাদত হয়, তাহলে কোন কাজ আছে দুনিয়ায় যেটা ইবাদত না? বলেন। এমনকি স্ত্রী পিটানো ইবাদত, যদি 4 কারণে হয়। কারো বউ যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, ফরজ পর্দা না করে, এবং স্বামীর জায়েজ হুকুম যদি না মানে, তাহলে বউ মারাও জায়েজ আছে। কিন্তু 4 জায়গায় আবার মারা যাবে না, মাথায়, মুখে, বুকে আর পিঠে। এই 4 জায়গা বাদ দিয়ে যত জায়গা আছে আপনি পিটাবেন, তো জোরেও না, লাঠি বানানো লাগবে মেসাকের মতো, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে। এই যে এই নিয়ম নীতিগুলো বলছি কেন? পারিবারিক জীবনে বউ পিটানো যদি ইবাদত হয়, তাহলে দুনিয়ায় আমার মনে হয় আর কোনো কাজ বাকি থাকার কথা না যেটা আমলে সালে নেই। এখান থেকে বের হওয়ার সময়, এটা মসজিদ না, এখান থেকে বের হওয়ার সময় যদি কেউ বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, কি বলেছেন আপনি বুঝেছেন? বাম পা দিয়ে যখনই মসজিদ থেকে বের হয়ে কথা বলবেন যে আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ অবশ্যই আমি, আসআলুকা তোমার কাছে চাই, মিন ফাদলিকা তোমার অনুগ্রহ। অনুগ্রহ এখানে অনুগ্রহের অনেক অর্থ আছে, রিজিক হতে পারে, সুস্থতা হতে পারে, জীবনে কর্মজীবনে ফাঁকি দেব না, এরকম সব কথাই ফাদলিকার ভেতরে আছে। এখান থেকে যতক্ষণ বসেছিলেন, এখান থেকে বের হয়ে গেলেন, পুরাটাই ইবাদত। এখান থেকে যে কাজ করবেন, 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা মনে করবেন আমি নামাজে আছি। এই আমলগুলো যদি সত্যি আল্লাহর পদ্ধতি, আল্লাহর হুকুম এবং রসুলের পদ্ধতি অনুযায়ী হয়, আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি মেহমানদারি করাবো জান্নাতুল ফেরদাউস দিয়ে। কয়দিন রাখবো সেখানে? খালিদিনা ফিহা, চিরকাল তো থাকবেই, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা,
সে জীবনে ওখান থেকে বের হতে চাইবে না, আর আল্লাহ তাকে বের করে দেবে না। এই শব্দের একটা আধুনিক ব্যাখ্যা আছে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমরা এখন আর টানতে পারছি না, আপনাদের এই দেশে নাকি 12টার পরে বাড়ি জেলে আবার পুলিশে ধরবে বা ঝামেলা আছে। আমরা আজকে পর্যন্ত রাখলাম, আগামীতে যদি কোনো সময় আবার আসি বা আমার বিভিন্ন ইন্টারনেটে আলোচনা আছে, এই লা ইয়াবগুনা আনহা হিওয়ালার ব্যাখ্যা আছে, সুন্দর কথা আছে এর ভেতরে, আবার কথা বলবো ইনশাল্লাহ। আজকের আয়োজনে যারা জড়িত, বিশেষ করে দিন ইসলাম আব্দুল মতিন ভাই সহ, আমি এই ভাইয়ের জন্য আজকে সত্যি কথা বলছি আসার। তাছাড়া আজকে তো ডবল চলছে।